আগের এপিসোডে তোমরা দেখলেই যে আমরা কি মারাত্মক একটা রাস্তা থেকে শিলাপাসে এসে পৌঁছেছিলাম। আমরা অ্যাচিভ করে নিয়েছিলাম আমাদের SP-125 নিয়ে শিলাপাস, যেটা ছিল 13,700 ফিটে। তো এবার নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। এই এপিসোডে তোমরা দেখবে যে আমরা শিলাপাস থেকে তাওয়াং পৌঁছাচ্ছি। তো সেই তাওয়াং পৌঁছানোর রাস্তা আমরা অনেক কিছু স্পট ভিজিট করেছিলাম, সেই সব কিছু দেখাবো তোমাদের আমাদের এই ভিডিওতে। আর এই ভিডিওতেও তোমরা অ্যাডভেঞ্চার্স কিছু জিনিসপত্র দেখতে পাবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সিলাবাস পৌঁছানোর আগে আমি একটা ওয়ার মেমোরিয়ালে ভিজিট করেছিলাম, যেটা তোমাদের আগের এপিসোডে আমি দেখাইনি। তো সেটা আগে দেখিয়ে দিই, তারপর বাকি কথা শুরু করছি। স্পটে দাঁড়িয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইন্দো মেমোরিয়াল, শিলা ওয়ারিয়ার্সদের কিছু আছে উপরে, মেবি মিউজিয়াম টাইপের একটা মনে হচ্ছে দেখে। তো চলো ভেতরে একবার ভিজিট করি, দেন তারপর তোমাদেরও দেখাবো যে ভেতরে কী কী আছে না আছে সব কিছুই। তো উপরের জায়গাটা তো নিচে থেকে খুবই সুন্দর লাগছে, বেশ ফ্ল্যাগ দিয়ে পুরোপুরি সাজানো। এবার চলো। এই যে দেখো উপরে, উপরে একটা মিউজিয়াম আছে। তো পুরো জায়গাটা বেশ সাজানো, এটা একটা কাইন্ড অফ মেমোরিয়াল তোমরা বলতে পারো, যারা যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদের জন্যই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। এখানে যুদ্ধে যারা যারা শহীদ হয়েছে তাদের নাম দিয়ে ওই স্মারক লিপি মতন বানানো। এখানটায় পুরো সবার নাম লেখা আছে, কে কোন রেজিমেন্টে ছিল, কোন রেজিমেন্টে কে কে শহীদ হয়েছে, সব কিছু এখানে পুরো ডিটেল দেওয়া আছে। দেখো এই যে জায়গাটার ব্যাপারে তোমাদের বলি, ঠিক আছে, যেটা তোমরা পেছনে আমাদের দেখছো, এটা হচ্ছে একটা ওয়ার মেমোরিয়াল। আর এর যে কি বলবো হিস্ট্রিটা আছে, ঠিক আছে, এখানে যারা তোমার শিলাপাস বা বোমডিলা বা এই টোটাল যে এরিয়াটা অরুণাচলের, মানে এই বুমলা পাসের ওই এরিয়াটা যারা যুদ্ধের সময় সেভ করেছিল আমাদের জন্য, তো তাদের মেমোরিতে এটা বানানো হয়েছে। প্লাস এখানে অরুণাচলের অনেক কালচারাল জিনিসপত্র রাখা আছে, ঠিক আছে, যেমন ওদের ইউজ করা হাতিয়ারগুলো বা বন্দুক বলো বা টুকটাক যে আসবাবপত্র যারা ইউজ করতে, যারা ট্রাইবরা ইউজ করতো, সেই সব জিনিস এখানে রাখা আছে। তো মেনলি এই পুরো জিনিসটা নিয়ে এখানে এই মেমোরিয়ালটা। আর এখানে একটা থিয়েটার আছে যেখানে হয়তো ডকুমেন্টারি ওরা দেখাবে কিছু, বাট আমাদের প্রচুর লেট হয়ে যাচ্ছে বলে আমরা সেটা মানে দেখতে পারলাম না, কারণ অলরেডি 11:30 বাজে। তো তোমরা যদি এখানে আসো, এটা পুরো রোডের মধ্যেই পড়বে, এমন না যে তোমার চোখ থেকে মিস চলে যাবে, কোথাও উঠতে হবে। পুরো রোড যখন তোমরা যাবে সেই জায়গাটাতেই পড়বে। প্লাস আমি যদি ডিসক্রিপশনটা পাই, ডিসক্রিপশন বলছি, আমি যদি লোকেশনটা পারি পরে অ্যাড করে দেবো আমার ভিডিও ডিসক্রিপশানে, ঠিক আছে। তো চলো এবার এখান থেকে বেরোই। জায়গাটা তো খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, আরেকটু থাকতে ইচ্ছা করছে, বাট কী করবো, আমাদের টাইম নেই, আমরা অলরেডি আজ লেটে বেরিয়েছি। চলো। তো আমরা তো শিলাপাস থেকে নিচে নেমে গেছি, এবার যাচ্ছি হচ্ছে তাওয়াংয়ের দিকে। তো তাওয়াংয়ের উপরের তো কুয়াশা ভাই মারাত্মক, আর ঠান্ডা প্রচণ্ড, পরিমাণে ঠান্ডা প্রচণ্ড। এই এরকম মোটা গ্লাভস এনেছি আমি, সেই গ্লাভসেও কোনো কাজ হচ্ছে না। আপাতত নিচের দিকে নেমে এসেছি, টেম্পারেচারটা একটু স্টেবল আছে এখানে, ঠিক আছে। আর এই নদী বয়ে যাচ্ছে, নদীর সাথে সাথে আমরা অনেকটাই মনে হচ্ছে নিচে নেমে যাচ্ছি, কারণ শিলাপাস থেকে পুরোই আপাতত নিচেই নামছি। এবার আবার বুমলা না, তাওয়াংয়ের জন্য আবার আমাদের সেই ওপরের দিকেই উঠতে হবে, ঠিক আছে। তো পাহাড়ে মেবি এটা হয়তো একটা মানে শিলাপাসটা একটা পাহাড়ে, ওটা টপকালাম, দেন আবার তাওয়াং হচ্ছে আরও একটা পাহাড়, তো ওটাও টপকাতে হবে, মানে ওখানে গিয়ে থাকবো, টপকাবো না। তো সামনের ভিউ দেখো কিছুটা এরকম, খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা চালাচ্ছি গাড়ি, ঠিক আছে। একটু চাপের মধ্যে গাড়ি চালাচ্ছিলাম, কারণ রাস্তাঘাটের বললাম যা কন্ডিশন ছিল শিলাপাসের ওই দিকটায় মারাত্মক। আসার সময় এই রাস্তাটা যখন নেবো না, আসার সময় তো শিলা টানেল হয়ে বেরিয়ে আসবো। আর দেখো পাশ থেকে পুরো লম্বা করে নদী বয়ে গেছে, ঠিক আছে, সেই পুরো একদম জাস্ট একটা সিনারির মতন নদীটা বয়ে যাচ্ছে পাশ থেকে। তো সামনে এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল পড়বে, আমরা ওখানে গিয়েই দাঁড়াবো। তারপর ওখান থেকে তারপর দেখি আর কোথাও কি করা যায়। দেখো এই জায়গাটা দেখো পুরো ধসে গেছে, এটা উপর থেকে পাহাড়টা এখানে নিচে চলে এসছে, তার মানে বুঝতে পারছি যে কী পরিমাণে ল্যান্ডস্লাইড এখানে হয়। সামনে জাস্ট কি বলবো, ভ্যালিটাকে দেখো, সেই কম্পিউটারের আমাদের ওয়ালপেপার, ঠিক আছে। আমরা অনেকটাই নিচে দিকে নেমে যাচ্ছি, ওখানে এখনো নতুন আবার রাস্তা তৈরি হওয়ার কাজ হচ্ছে ওই যে দিকটা থেকে। দেখো ঝর্ণার তোর দেখো, উপরে সব বরফ গলছে, সব বরফ গলা জলেরই ঝর্ণা এগুলো। আর টার্নিংটা ভাই মারাত্মক টার্নিং একটা,
আবার নিচে দেখো পুরো নদীটা বয়ে যাচ্ছে, আমরা যতদূর নামলাম তখন থেকেই পুরো নদীটা বয়ে যাচ্ছে আমাদের সাথে সাথেই, আর নদীতে ভালো পরিমাণে স্রোত আছে। তো সিলেবাসে এসেই তো এই অবস্থা খারাপ হয়ে গেছে, বুমরাতে গিয়ে যাই না কি হবে, বাট আশা করছি অ্যাচিভ করে নিতে পারবো এটা যখন পেরেছি। এই দিকটায় রাস্তাঘাট একটু খারাপ আছে, মানে একটু ভাঙাচোড়া রাস্তাঘাট আছে, রাস্তায় পটহোল প্রচুর। জয়নাথ ব্রিজ এটা, আর নিচে কাজ হচ্ছে কনস্ট্রাকশনের। ওইদিকে সামনের দিকে তো ওয়েদার ক্লিয়ার দেখতে পাচ্ছি, এবার দেখা যাক। আমরা তো নিচের দিকে থাকবো না, মেন হচ্ছে এটার নিচেই আছে এখন, আর তাওয়াংয়ের জন্য আমাদের আবার উপরের দিকে উঠতে হবে। তো রাস্তায় ওইদিকে কত ব্ল্যাক আইস পাইনি, ওটা একটা ভালো কথা, কারণ ব্ল্যাক আইসে বিশাল পরিমাণে গাড়ি স্লিপ করে, তার মধ্যে আমার গাড়ি সরু চাকা। এখন আর কোথাও দাঁড়াচ্ছি না, দাঁড়াবো একদম ওয়ার মেমোরিয়ালটায় গিয়ে, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। চলে এসছি আমরা, এই যে উপরে তোমার যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, এটা যাব। তার আগে এখানে একটু পাহাড়গুলো দেখে নিই। দেখো পাহাড়ের ভেতর থেকে ওই মেঘগুলো ওরকম আটকে আছে ওই জায়গাটায়, জঙ্গলের মধ্যে। মারাত্মক ভিউ লাগছে ওগুলো। আমাদের এই নিচে দিয়ে হয়ে পুরো এখন ঘুরে ঘুরে যেতে হবে, কতটা জানি না। নিচে দেখো আরও রাইডাররা সব যাচ্ছে, আর উপরে ওই দেখো ইয়াক। তো চলো ওয়ার মেমোরিয়ালে যাই, দেখি পরে কি কি আছে না আছে। ওয়ার মেমোরিয়াল মিন্স এটাও মানে যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মেমোরিজ এতে করাতেই বানিয়েছে। তো চলো, ওইটা যেটা ভিজিট করলাম ওটাও সেম, ওটাও মেমোরিয়াল ছিল, এটাও ওয়ার মেমোরিয়াল আরও একটা। চলো। আর সামনে তো দেখো পাহাড় পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে, প্রচুর টুরিস্ট এসছে এখানে, টুরিস্ট গাড়ি ভর্তি একদম। আর ঠান্ডা ভাই মারাত্মক লাগছে, একটা গিয়ে আগে চা খেতে হবে কোথাও। এই ঠান্ডার মধ্যে চা হচ্ছে সব থেকে ভালো মেডিসিন। ক্যাফেটা দেখো জাস্ট, ঠিক আছে। আমরা যশবন্তগড় এখনও ঢুকিনি মানে এখনও মেমোরিয়ালটাই যাইনি। তো এখানে একটা ছোটো ক্যাফে আছে যেখানে আমরা একটু খেতে বসেছি, আমরা রাজমা চাওয়াল খাচ্ছি আর সাথে কফি। তো এই পুরো জায়গাটা ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত হয়। তো বাট এখানে খাবারের দাম বাকি তুমি বাইরের থেকে প্রচুর পরিমাণে কম। মানে যেখানে আমরা ম্যাগি বাইরে দেখছি তোমার 60 টাকা 70 টাকা, সেটা এখানে 40 টাকা করে। প্লাস কফির দাম যেখানে বাইরে 20 টাকা, এখানে তোমার 10 টাকা 20 টাকার মধ্যে পেয়ে যাবে। রাজমা চাওয়াল যেমন ওইটার দাম 70 নিল। তো বাইরে খাবারের দাম তুলনামূলক বেশি, বাট এখান থেকে যদি তোমরা খাওয়ার আই থিঙ্ক ভালো, প্লাস দামের মধ্যেও তোমরা কমে পেয়ে যাবে। আর ক্যাফেটাও খুব সুন্দর করে সাজানো। এখান থেকে তো পাহাড়ের ভিউ আছে, তোমরা এখান থেকে পাহাড়ের ভিউ দেখতে দেখতেও খেতে পারো। আর এটা খালি এখানে বলে না, ঠিক আছে, তুমি যে কোনো মানে যে কটা স্পটে গেলে সব কটা স্পটেই আর্মি দ্বারা পরিচালিত সব কটা ক্যাফে আছে। তো ওইখানে খাবারের দাম বাইরের থেকে কম। তো যে কোনো জায়গায় তোমরা যদি আসো এই অরুণাচলে, তো প্রেফার করবে যাতে আর্মিরা যে ক্যাফেটেরিয়াগুলো চালাচ্ছে সেখান থেকে খাবার। তো যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে হ্যাঁ, তো এই হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, উপরেও আছে। আমরা আগে এটা ভিজিট করি। এখানে সামনে হচ্ছে যশবন্তগড় স্মৃতি স্টল, এটা তো স্মৃতি স্থল, ঠিক আছে। তো এইখানে আছে, এখানে একটা মিউজিয়াম আছে বললো, এটাই মেবি মিউজিয়াম, বাট দেখতে হবে। আর নিচের দেখো ভিউটা এখান থেকে পুরো নিচে, ওখানে ছোটো ছোটো অনেক কটা বাঙ্কার আছে, মেবি যে বাঙ্কারগুলো ইউজ হতো, ওখানে লেখা আছে যে 1962 এর বাঙ্কারগুলো, ওই একটা। দেন এখানে একটা বাঙ্কার আছে। চলো ভেতরে যাই। এখানে এখনো ওখানটা কিছু একটা কাজ চলছে হয়তো, ওখানেও দেখো ওই ওগুলো বাঙ্কার সব। তো যশবন্তগড় থেকে বেরিয়ে পড়েছি, আর একবার অবস্থা দেখো সামনে, এক্ষুনি তোমাদের তখন দেখলাম না ক্লিয়ার ওয়েদার, নিচে কি সুন্দর ভালো ভিউ, পুরো পাহাড়ের ওপরে যত মেঘ ছিল সব একদম নিচে নেমে এসছে, ভিজিবিলিটি পুরো জিরো করে দিয়েছে। ব্যাস যেটা ভাবছিলাম। তো চলো আর কি করা যাবে, এর মধ্যে তাওয়াং পৌঁছাতে হবে। এই মেঘ নিচে নামছে মানে এবার তাওয়াং যেই ঢুকবো বৃষ্টি নামবে, ব্যাস। তো চলো আর এখানে বেশি টাইম ওয়েস্ট করছি না, আমাদের নামতে হবে। এবার মিডিলে হয়তো একটা স্টপ দিলে দেবো ছোটো 10 মিনিটের, নয়তো একদম সেই তামাঙে গিয়ে।
জসবন্ত সিং থেকে বেরিয়ে গেলাম, আবার সোজা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। সরি, তো কার্ভি রোড, আমরা পুরো নিচে নেমে যাচ্ছি যতদূর মানে এটা দেখলাম, যে অল্টিটিউডটা দেখলাম এই তামাংয়ের, মানে নিচে এটাই হবে, ঠিক আছে, শিলাপাসের থেকে নিচেতে। তো পুরোই একদম নিচের রাস্তায় নামছে, মেঘগুলো আস্তে আস্তে আমাদের সাথে সাথে নিচে নামছে, আর রাস্তা প্রচুর তাড়াতাড়ি ডাউনে চলে যাচ্ছে। মানে এখানে কি বলবো, রোডের যে ডাউন হিলটা না অনেকটা করেই বেশি। তো জাং এখান থেকে 16 কিলোমিটার, দেখি জাংটা আজকে যেতেও পারি নাও যেতে পারি, ডিপেন্ড করছে। অলরেডি 3:30 বাজে, তার মধ্যে মেঘ নেমে যাচ্ছে। আর জাং হচ্ছে এখানকার হায়েস্ট ওয়াটারফলের মধ্যে একটা, তো যেখানে কোয়েলা মুভির শুটিংটা হয়েছিল, ঠিক আছে, তো ওই থেকেই তারপর থেকে ফেমাস। আর হেয়ারপিন বেন্ডগুলো তো ভাই মারাত্মক, তবে খুব একটা হাইট ইনক্রিজ না হেয়ারপিন বেন্ডের, এই একটা সুবিধা। বাকি তো অনেক রাইডারকে দেখলাম এখনও সব ওরা রাইড করে যাচ্ছে, মেবি হয়তো সিলাবাসের দিকে যাচ্ছে বা কোথাও স্টে নেবে, কারণ 3:30 বেজে মানে আর বেশি রাইড ওরা করবে না। আর সামনে তো একটু হলেও রোদ দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা তো আজকে সারাদিন প্রায় ওই সকালে যখন দিরাং ছাড়লাম তারপর থেকে রোদ দেখতেই পাইনি। মোটামুটি প্রায় 3-4 টিভি জায়গা নিয়ে আসতে হতো, তাহলে গিয়ে সব কটা রাস্তার এত ভালো ভালো ভিডিও করা যেত, ঠিক আছে। মানে স্টোরেজ বহুত লাগবে, আর সেইগুলো যখন ইউটিউবে পোস্ট করতাম তো প্রায় একটা বড় মুভি হয়ে যেত। প্রত্যেকটা মোড়ে এক একটা করে আলাদা আলাদা ভিউ। এই দেখো এইখানটাতেও দেখো নিচে কিছু একটা আছে, তো এরকম মানে এন্ডলেস ভিউ আছে এখানে। তোমরা যদি এগুলো নিজের চোখে এসে না দেখো না, ভিডিওর মাধ্যমে তুমি যতই দেখো, আমরা এতদিন ভিডিওতে দেখেছিলাম, রিলসে দেখেছিলাম, তো সেখান থেকে যখন এবার নিজের চোখে এসে দেখছি না, তো সেই ফিলিংটাই আলাদা। ওখান থেকে তোমাদের মাইন্ডসেট তৈরি হবে, হ্যাঁ আমরা এই জায়গায় গিয়ে এই জায়গাগুলো দেখবো, বাট তুমি যতক্ষণ না সেই জায়গায় এসে নিজের চোখে সেই জিনিসগুলো দেখবে না, তোমরা সেই জিনিসটা ফিল করতে পারবে না। তো দেখো এখানে এই রকম জিনিস কোথাও দেখতে পারবে না। তো আমার বন্ধু বান্ধবগুলোকে বলতে চাই, যারা ঘরে বসে আছে, ঠিক আছে, টাকা ইনকামও করছে আর খরচা করছে ওখানে, তারা ওইগুলো না করে কমসে কম ওই জায়গাগুলো ঘুরে নে। মেঘগুলো উপরে উঠছে দেখ। হ্যাঁ ভাই, তোরা ওপরেই যা, আমরা নিচে যাই। এখানেই যা, আমাদের সামনে আমরা চলে যাচ্ছি। আমি খালি ভাবছি ওই পাহাড়টার উপরে যে বাড়িগুলো ওখানটা যায় কি করে, আমিও ওটাই ভাবছি। কত রাস্তা কেটে বানিয়েছে। এই তো ওটা তো ওখানে তাও লোকালিটি আছে, আমি মানলাম, ঠিক আছে। আমরা যে এতে আসছিলাম যখন, মানে শিলাপাস যখন যাচ্ছিলাম, ওখানে থেকে একদম মিডিলের কাজটা করে সেই কাঁচা বাড়ি ছিল কতগুলো। হ্যাঁ, ওইখানগুলোতে ওরা মানে মানে খাবার সাপ্লাই পাইছিল, আমি সেটা জানি কি জানি। তারপরে এই যে এখানে ওই যে গ্রামটা পেলাম, হ্যাঁ, এটাতেই যায়, মানে প্রায় কানেক্টিভিটি নেই এখানে। তো খুব একটা বেশি আমি মানে লোকাল জিনিসপত্র দেখছি না। মেঘালয়তে যেরকম ছিল কি ট্যাক্সি ছিল, প্রচুর ট্যাক্সি ছিল, এরা তো ট্যাক্সিও দেখছি না। যা আছে ওই লোকাল বাস কয়েকটা আসলো, লোকাল বাসের যতদূর সম্ভব টাইম আছে সকালের টাইমটাই। আর খাবার দাবারে তো ভীষণই মানে ওয়েলকাম, কোথায় ওয়েলকাম করছে। আচ্ছা, জাং চলে এসছি আমরা, জাং পুলিশ স্টেশন। তো আমরা বেশ গল্প করতে করতে আসলাম, হঠাৎ করে দেখলাম এখানে জাং পুলিশ স্টেশন লেখা, তার মানে আমরা জাংয়ের কাছাকাছি চলেই এসেছি। এখানে একটা ছোট্ট পার্ক বা কিছু পার্ক মতনই বানানো আছে, এবার দেখি কর্নারটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, ছোটো একটা পার্ক মতন বানানো আছে। আর এখানে জাং ফলসও মেবি তাহলে এখানেই হবে। হ্যাঁ, তো পার্ক আছে, এটা পার্কের ভেতরে ওই জাস্ট ছোটোখাটো ডেকোরেশন করা আছে, তো আমরা ঢুকছি না ওটাই। দেখি এবার জাং ফলসটা, ওয়েদার তো ক্লিয়ারই আছে নিচে, মানে ক্লিয়ার মানে ভালো মতোই ক্লিয়ার আছে। তো প্রচুর টার্নিং, এখানে টার্নিং দিয়ে আমরা নেমে যাচ্ছি। মেবি ওইটা ওয়েলকাম যে গেটটা, ওটা জাংয়ের জন্যই লেখা ছিল, ঠিক আছে। এবার দেখি বাকি নিচে ওখানে কতগুলো, ওটা তো স্টে ক্যাফে রিসর্ট লেখা আছে। যাই হোক, ঠিক আছে, চলো দেখি। আবার অরুণাচলে এসে অফ রোডিং করবো আমরা, ঠিক আছে। ওই আর পিরিয়ানকে নামিয়ে দিয়েছি, হাঁটছে, আর আমি এই কাদার মধ্যে থেকে অফ রোডিং করতে করতে যাচ্ছি, ঠিক আছে।
সামনে একটু স্টেবল যদি হয়, এখানে মেবি হয়তো কাজ হবে, ওই জন্য ঠিকঠাক। তো পেছনের রাস্তা, কারণ সামনে একটু ভালো রাস্তা আছে, চলে হয়তো সামনে ভালো রাস্তা আছে মনে হয়, সামনের রাস্তাটা একটু ভালো আছে। আয় দেখি এবার, গাড়ি তো ঢুকছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে না, সামনে আছে মোটামুটি কাজ চলার মতো রাস্তা আছে। হ্যাঁ ঠিক আছে, আমি একটা গাড়িটা সাইড করে এখান থেকে আমি নিয়ে চলে যেতে পারবো, এখানে বাঁধানো রাস্তা আছে, কত প্রবলেম নেই। আর যদি সামনে আবার অফরোড থাকে তাহলে নামিয়ে দেবো। দেখি, এখানে 40 টাকা করে টিকিট কাটতে হবে। আর জাংয়ের আসার এই রাস্তাটা না তৈরি হচ্ছে, মানে বানানো হচ্ছে, তো ওই জন্য ওই পাথরের এগুলো তৈরি হয়ে গেছে, মানে রোডটা তৈরি হয়ে গেছে, বাট মাটি এখনও আছে ওপরের দিকটা, তো ওটা একটু স্লিপারি আর কিছুই না। বাকি আসা যাবে না যে তেমন না, আসতে পারবে, একটু ধরে তোমাকে গাড়ি চালিয়ে আসতে হবে এখানটায়। এই দেখো, এগুলো এখনো মাটি ভর্তি, তো এগুলো একবার ক্লিন হয়ে গেলে তখন ভালোভাবে অ্যাক্সেসেবল হয়ে যাবে পুরো রাস্তাটা। বড় গাড়ি তো আসছেই, বড় গাড়ির তো চাপ নেই, যারা বাইক নিয়ে আসতে চাও তারা একটু সাবধানে জাস্ট চালিয়ে আসো। আর ওই যে সামনে হচ্ছে জাং ফলস, ভাই সেই লাগছে কিন্তু ভিউটা। তো বাইক নিয়ে মনে হয় আমরা একাই ঢুকেছি এখন। এবার এখান থেকে নিচে, তো নিচের রাস্তাটা তো ভালোই খারাপ দেখতে পাচ্ছি, ওইটুকুই রাস্তা দেখলাম এক্ষুনি, বললাম যে রাস্তা পুরো তৈরি হয়ে গেছে, বাট না, সামনে এখনো রাস্তা খারাপ। তো দেখি, মাটি তা এক হচ্ছে কেমন না কেমন, তো বৃষ্টি হয়নি তো মাটি তাও একটু হার্ড আছে, এই একটা সুবিধা, নয়তো এইরকম জায়গায় গাড়ি প্রচণ্ড স্লিপ করতো। ঠিক আছে, পুরো রাস্তাটাই কোনো কাদা, ওই যে নিচের রোডটা ভালো আছে, বাট এইখানটায় পুরোটাই কাদার মধ্যে থেকে যেতে হচ্ছে। তো মেন হচ্ছে এখানটা যদি এখন গাড়ি চলে আসে, গাড়িটাকে সাইড দিতে প্রচুর প্রবলেম হয়ে যাবে আমার, আর কিছুই না। বাকি তো ঠিক আছে, ওঠার টাইমে কী হবে জানি না, নেমে তো যাচ্ছি, তো উঠেও যাব আশা করছি। এই যে গাড়ি আসছে, গাড়ি স্লিপ করছে, তো চলে এসছি জাং ফলস। তো চলো, পুরো রোডের ভিডিওটাই আমি ওই জন্য রেকর্ড করলাম, বাকি পরে কাট কপি করে নেবো। তো এই হচ্ছে কিছুটা কন্ডিশন, এই দেখো রাস্তার মাল মশলা এনে রাখা আছে, কাজ হয়ে যাবে। জাং ফলস, তো এখান থেকে যাওয়ার রাস্তা আছে, যাবো দেখি নিচটায়, বাট আমার পিলিয়ন আসছে এখন ওই যে ওপর থেকে, হেঁটে হেঁটে ওকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিলাম, কারণ ওখান থেকে সত্যি হলে ডবলে আসা পসিবল হতো না, বেকার একটা রিস্ক নেওয়া হয়ে যেত, ওর থেকে বরঞ্চ ওইটুখানি হেঁটে চলে আসা বেটার। কারণ এই দেখো গাড়িটা উঠছে কতটা স্ট্রাগল করে, এখানে কাদার মধ্যে, 4 চাকাটা 4 হুইলার, ঠিক আছে, এই গাড়িগুলো সব উঠছে এক এক করে। তো চলো এবার ফলসের কাছে যাই। এই হচ্ছে সেই ফেমাস জাং ফলস, ঠিক আছে। নিচে নামা যায় কিনা, মেবি হয়তো নামা যায়, না যায় না, নামা যায় না, নামা এটা মানে জলবিদ্যুৎ কেন্দ্রের হয়তো কিছু হবে, ওটাই জলবিদ্যুৎ কেন্দ্রই মনে হচ্ছে, কারণ মেবি হয়তো ওখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। তো দেখো জাস্ট কত উপর থেকে জলটা পুরো পড়ছে, আর ওইখানটায় দেখো জলটা পুরো ভাসছে, ঠিক আছে, জলগুলো এত ফোর্সে পড়ছে নিচে, যে ওই জলের ওই প্রেশারে ওইগুলো পুরো মেঘের মতন হয়ে নিচের দিকে পড়ছে। আচ্ছা হ্যাঁ, পুরো নিচ পর্যন্ত যাওয়া যাবে, চলো আমরাও নিচে যাই। নিচে যাওয়ার জন্য এখানে একটা ছোট্ট মতন খুব সুন্দর ব্রিজ করা, কাঠ দিয়ে তৈরি করা পুরো ব্রিজটা, আর ওখান থেকে নামা যাবে, নামার রাস্তাটাও তেমনই। তো জাং ফলসে আসার জন্য ওই দিক থেকে একটা রাস্তা আছে, নিচে অনেক কটা 4 চাকা আছে, আমি ভাবছিলাম মানে ওখান থেকে আসা যায়, বাট মেবি হয়তো এরা এই যে মাটির যে রাস্তাটা, এটা এখান থেকে এসছে, কোথা থেকে আমিও ঠিক জানি না, আমরা তো ওই খারাপ রাস্তাটাকেই আসলাম। এই রাস্তাটাও খারাপ, বাট পুরো এই অবধি গাড়ি চলে আসছে, এই দেখো নিচে কত গাড়ি, আর এই যে সামনে জাং ফলস,
তো জানি না, নতুন তো এবার রাস্তাটা চারদিক থেকে রাস্তা আছে এখানে, ড্রাইভারগুলো এটা ভালো চেনে চলে এসছে। তো চলো আবার জাং ফলসের সামনে যাই। কী হচ্ছে দেখো, জাং ফলস জাস্ট কতটা উপর থেকে পড়ছে তোমরা এখানে বুঝতে পারবে না অতটা, বাট জলের এই যে ঝাপটাগুলো যাচ্ছে না হাওয়ার সাথে, ওগুলো দেখে বুঝতে পারবে যে ওপরের জলের টোরটা জাস্ট কতটা। তো সত্যি ভাই অরুণাচল জাস্ট হ্যাভেন। এঁকে বেঁকে পাহাড় দিয়ে কেটে আবার ওই দিক থেকে যাচ্ছে, ঠিক আছে। এটা পুরো পাহাড়ের একদম খাঁজের রাস্তায়, দেখো পাহাড়গুলো ঝুলছে, পাহাড় কাটা রাস্তা এগুলো। এই দেখো আমরা ওখান থেকে ঘুরে, এখান থেকে তো সোজাই বানাতে পারতো, সোজা খাদ আছে ওই জন্য সোজা বানাইনি। দূরে কত পাহাড়ের একদম পাহাড়ে এমন এমন জায়গায় ওখানে বাড়ি আছে যে বাড়িগুলোতে মানে আমরা এখান থেকে ভাবছি বসে ওখানে লোকগুলো যায় কী করে। আশেপাশে কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা মিডিলে বাড়ি, যেন সে সেই সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, দিয়ে ওখানে একটা বাড়ি বানিয়ে থাকছে এরকম। টাইম মোটামুটি 4টে বাজে, আলো এখনও ভালোই আছে। যেহেতু আমরা নিচের দিকে নামছি এটাই একটা খুব ভালো সুবিধা, কারণ নিচের দিকে হয়তো বৃষ্টি হলে হতে পারে, বাট বৃষ্টির ওয়েদার আজকে দেখাচ্ছে না খুব একটা, 20% থেকে 30%-এর মধ্যে দেখাচ্ছে। বাট কালকের প্রচুর পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে, প্রায় 80%-এর কাছাকাছি তাওয়াংয়ে। তাই কালকে আর বুমলা পাস যাবো না, কালকে পুরো দিনটা রেস্ট দেবো, টুকটাক যা ঘোরার। বাপরে এখানে আবার এরকম হুট করে বাঁকা এরকম টার্নিং হয়ে গেল, কারণ দার্জিলিংয়ের এইখানটায় যে পানি ছিল সে দার্জিলিং থেকে এসেছিলো। হ্যাঁ এইরকম এত খারাপ টার্নিং আমি দার্জিলিংয়েই দেখেছি, আর এখন অব্দি কোথাও তো দেখলাম না। মানে বাড়িগুলো দেখো জাস্ট ওই খোপে খোপে যে বানানো, একদম ছোট ছোট, ঠিক আছে, পুরো পাহাড়ের ঢালের মধ্যে বাড়িগুলো বানানো। ওয়েলকাম টু শায়রো। এই দেখো এইখান থেকে এই গোমতা থেকে ওই দিকে অবধি, বাট এটা টাঙিয়েছে কী করে সেটা একটা খুব বড় কোয়েশ্চেন। এক হয় হয়তো ড্রোনে করে নিয়ে গেছে, তো পাহাড়ে ভাই এরকম মানে ফ্ল্যাগ, সেই দেখো তোমাদের সিকিমে গিয়ে দেখাচ্ছিলাম ওই পাহাড়ের একদম টপে কে ফ্ল্যাগ বেঁধে দিয়ে এসছে, বাট ওটা তাও ঠিক আছে, এটা তো মানে পুরো অবিশ্বাস্য জিনিসটা। আর ওই দেখো জাং ফলসের ওই যে নদীটা পুরো নিচে বয়ে চলে এসছে, আর এখান থেকে আমাদের তামাং আর 32 কিলোমিটার, মানে মোটামুটি 1 ঘন্টা মতন লেগে যাবে। 1 ঘন্টা কমই লাগবে, বাট এস্টিমেট আমি বলছি তো 1 ঘন্টাই লেগে যাবে। তো চলো এবার একদম তামাংয়ে যাই, তামাংয়ে গিয়ে হোটেল খুঁজে চেক ইন করি, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি আবার হোটেলে পৌঁছে। তামাংয়ে পৌঁছে গেছি আমরা, মারাত্মক ভাই রাইড হয়েছে। আর তামাংয়ে ঢুকে সবথেকে বেশি কষ্ট যেটা হয়েছে সেটা হচ্ছে হোটেল খুঁজতে। তো এখানে হোটেল ভাই মোটামুটি বাজেটে আছে, মার্কেট এরিয়ার মধ্যে যদি তোমরা খোঁজো, একটু আউটের দিকে খুঁজলে হয়তো কমের মধ্যে পেয়ে যাবে, বাট আমি মার্কেট এরিয়ার মধ্যে থাকতে এসেছি যাতে এসে মার্কেটে ঘুরতে পারি, বা যেহেতু আমরা রান্নাবান্না করবো তো জিনিসপত্রগুলো জোগাড় করে নিতে পারি। তো তাই জন্যে এই যে রুমটা দেখছো, এই রুমটা নিয়েছি আমি, এটা আমার 1000 টাকা পড়েছে, সস্তা। প্রপার্টিটা একটু পুরনো, তোমাদের যদি দেখাই, দেখো এখানে ওয়াশরুম এটা, ঠিক আছে, এখানে গেট, আর এই হচ্ছে ওভারঅল রুম। তো আর রুমে এসে ব্যাকপ্যাক জ্যাকেট প্যাকেট সব ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি খেতে বেরোবো বলে। তো এখানে একটা বেড আছে, ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর দেন এখানে একটা র্যাক আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে। বাকি ভিউওয়ালা রুম বলবো না, এটা ভিউওয়ালা রুম নিলে তোমাদের অবভিয়াসলি বাজেট বেশি, তো আমরা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুঁজছিলাম। এইটা যদি খুলি, এখান থেকে খুললে তুমি পুরো মার্কেট এরিয়ার মধ্যে দেখছো, এই যে পুরোটা দেখছো এটা পুরোটা মার্কেট একদম, ঠিক আছে। তো এই মার্কেট এরিয়ার মধ্যে রুমটা, যাক ঠিক আছে। আমি মোটামুটি যা ভাবছিলাম যে আজকে আউট অফ বাজেট চলে যাবো, কারণ আমি একটা লিমিট বাজেট সেট করে তারপর আসি, আর চেষ্টা করি যাতে ওই বাজেটের মধ্যে করে দেওয়া, যাতে যখন আমি ভিডিওটা শেয়ার করবো পরে বাজেট তোমাদের সাথে, যাতে তোমাদেরও সুবিধা হয়। তো রুম আমার ঠিকঠাক লেগেছে, অসুবিধা নেই, বাকি ঠান্ডা ভালো মতন আছে। আর এখানে বললো যে যদি হিটার লাগে তো 200 টাকা করে ওরা পার ডে হিসাবে চার্জ করে হিটারের জন্য। তো দেখি এখন কী কন্ডিশন, যদি দেখি খুব বেশি ঠান্ডা লাগছে তাহলে হিটার নিয়ে নেবো, আর নয়তো এরকমভাবে। তো এখানে এখন 3 দিন থাকবো, 3 দিনের মধ্যে আজকে তো দিন হয়েই গেল শেষ, কাল আর পরশুটা পুরো দিন পাবো। তো কালকের বুমলা যাচ্ছি না, বুমলা পরশু দিন যাবো, কালকের বুমলার জন্য যা এসেন্সিয়াল ডকুমেন্টস সেগুলো সব দিয়ে দেবো বানাতে। আর বাকি তো এবার একটু মার্কেটে আছে, আজকে রান্না করছি না, অলরেডি 8টা বাজে, তো প্রচুর মানে টায়ার্ড লাগে, বাইরে কিছু খেয়ে দিয়ে এসে যদি স্নান করি তো করবো, করে নিয়ে ব্যাস বিছানায় চিৎপটাং হয়ে যাব। তো চলো আজকের দেখি যদি আর কিছু দেখানো যায় তো ভালো, আর নয়তো এখানে এই ভিডিওটা এন্ড করছি।